হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের মক 12। আমরা 1 সেপ্টেম্বর থেকে 40 দিনের যে জার্নিটা শুরু করেছি তার আজকে আমাদের স্যার মক টেস্ট 12। অলরেডি আমরা 11টা মক টেস্ট দিয়ে নিয়েছি। আজকে 12 সেপ্টেম্বর, টাইম হচ্ছে 12 নম্বর মক টেস্ট করা। ডাব্লিউপি কেপিকে টার্গেট করে করা হচ্ছে। যদি কেউ গ্রুপ সি গ্রুপ ডি দাও তার জন্য সেটা কী হবে, বেনিফিশিয়াল হবে। চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। স্যার অবজেক্টিভ কোশ্চেনে কী রয়েছে? স্যার ন্যারেশন চেঞ্জ থেকে দিয়েছে। কী থেকে দিয়েছে? ন্যারেশন চেঞ্জ থেকে দিয়েছে, তাই না? তাহলে দেখো কি কোশ্চেনটা রয়েছে। হি সেড হোয়েন উইল ইউ রিটার্ন। তাহলে সেন্টেন্সটা কী আছে স্যার? সেন্টেন্সটা আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। কিসে আছে বলো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বে সেইড থাকে বা সেইড টু থাকে তাহলে আমরা কি করি স্যার? সেইড বা সেইড টু থাকলে কি করব? আমরা তুলে দিয়ে কি করব বলো? আক্সড। কি করব স্যার? আক্সড। আর এই যে কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার আমরা কি জানি? হয় ইফ বসবে, নাহলে কি বসবে স্যার? হোয়েদার বসবে, না হলে স্যার যদি কোনো WH ওয়ার্ড থাকে তাহলে সেটাই বসে যাবে, এই দুটো বসবে না। তাহলে এখানে দেখবো স্যার কি আছে? WH ওয়ার্ড নিজেই আছে, হোয়েন আছে, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, এইসব যদি থাকে তাহলে এগুলো কি স্যার? WH ওয়ার্ড। তাহলে এটা কি স্যার? WH ওয়ার্ড, তাহলে এটাই বসে যাবে লিঙ্কার হিসাবে। তাহলে হি আস্কড হোয়েন। এবার দেখো এখানে যে আসল জায়গাটা স্যার, এটা উইলটা কি স্যার? উইলটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, ইউটা কি স্যার? আমাদের সাবজেক্ট, রিটার্নটা কি স্যার? আমাদের মেইন ভার্ব। তাহলে আমরা জানি এটা ইন্টারোগেটিভের স্ট্রাকচার। তাহলে কিন্তু যখন আমরা কি করব স্যার? ন্যারেশন চেঞ্জ করব তখন এটা কি করে দেবো স্যার? উল্টে দেবো। মানে সাবজেক্ট আগে চলে আসবে, হেল্পিং ভার্ব পরে চলে যাবে, তাই না? তাহলে ইউ উইল রিটার্ন। তাহলে ইউটা স্যার কার অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী। তো অবজেক্ট কে এখানে স্যার? যেহেতু ইউকে বলছে তার মানে আমি, তাহলে আই উইল থেকে কী হয়ে যাবে স্যার? উইল থেকে হয়ে যায় আমরা কি জানি বলো? উড। রিটার্নটা রিটার্নই থেকে যাবে। তাহলে কোথায় রয়েছে? হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি হোয়েন আই উড রিটার্ন, হোয়েন আই উড রিটার্ন। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো? হি আস্কড মি হোয়েন আই উড রিটার্ন। ওকে চলো নেক্সট দেখো ভয়েস চেঞ্জ। দে হ্যাড প্ল্যান্টেড ট্রিজ ইন দ্য পার্ক। তাহলে দেটা কি স্যার? দেটা বলো স্যার। দেটা আমাদের কি? দেটা স্যার আমাদের সাবজেক্ট, দেটা স্যার সাবজেক্ট। ওকে এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের হেল্পিং ভার্ব। এটা কি স্যার আমাদের? V3 বা মেইন ভার্ব। ট্রিজটা কি স্যার? আমাদের অবজেক্ট। ইন দ্য পার্ক স্যার প্লেস। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কি করবে স্যার? সাবজেক্ট আর অবজেক্ট নিজেদের প্লেস চেঞ্জ করবে, তাই না? প্লেস চেঞ্জ করবে। আচ্ছা হ্যাড আছে, তাহলে হ্যাড থেকে কী হয়ে যাবে স্যার? হ্যাড থাকলে হয়ে যাবে স্যার আমরা কি জানি? হ্যাড বিন প্লাস V3, হ্যাড বিন প্লাস V3। তাহলে দেখো ট্রিজ হ্যাড বিন প্ল্যান্টেড, তাহলে ওয়ার তো হবেই না, আর হবেই না, আর হবেই না, হ্যাড বিন, তাহলে এটাই হবে। দেখো ট্রিজটা চলে এসেছে সাবজেক্টের জায়গায়, হ্যাড ছিল হ্যাড বিন হয়ে গেছে, প্ল্যান্টেড V3 প্ল্যান্টেড থেকে গেছে প্ল্যান্টেড ইন দ্য পার্ক। না এখানে কিছু একটা এরর আছে, টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক দেখো তাহলে এখানে একটা জায়গা তো ঠিক করে নিতে হবে। ট্রিজ হ্যাড বিন প্ল্যান্টেড ইন দ্য পার্ক। তাহলে এখানে কি হবে? ট্রিজ হ্যাড বিন প্ল্যান্টেড, এই জায়গাটাই, এই যে এই জায়গাটাই কি হবে স্যার? প্ল্যান্টেড বাই দেম। কি হবে? প্ল্যান্টেড বাই দেম। তাহলে ট্রিজ হ্যাড বিন প্ল্যান্টেড, হ্যাড ছিল হ্যাড বিন হয়ে গেল প্ল্যান্টেড। তারপরে যেহেতু এটা কি ছিল স্যার? আমাদের সাবজেক্ট ছিল, তাহলে সাবজেক্টটা কি চলে যাবে? অবজেক্ট জায়গায় চলে যাবে, তার আগে একটা প্রিপোজিশন বসবে। তো যেহেতু স্যার এটা প্রাণীবাচক প্রাণীবাচক সেজন্য আমরা কি করবো স্যার? বাই বসাবো। তাহলে বাই দেম ইন দ্য পার্ক, বাই দেম ইন দ্য পার্ক। তো বাই দেমটা টাইপিং মিস্টেক হয়েছে, দেয়নি। ওকে চলো নেক্সট দেখো ইডিয়ম। টু কিপ ওয়ান্স ওয়ার্ড, টু কিপ ওয়ান্স ওয়ার্ড। টু কিপ মানে রাখা, ওয়ান্স ওয়ার্ড মানে কারো কথা, কারো কথা রাখা, তাই না? কারো কথা রাখা। টু বি সাইলেন্ট চুপ হয়ে যাওয়া। টু ফুলফিল এ প্রমিস প্রতিশ্রুতি রাখা। টু স্পিক ফ্র্যাঙ্কলি ফ্র্যাঙ্কভাবে কথা বলা, খোলামেলাভাবে কথা বলা। টু অ্যাভয়েড স্পিকিং কথা বলাটাকে এড়িয়ে যাওয়া, কথা বলাটাকে এড়িয়ে যাওয়া। তাহলে কোনটা হবে স্যার? আমি কি বললাম? টু কিপ ওয়ান্স ওয়ার্ড, কারোর কথা রাখা। তাহলে কি হবে? টু ফুলফিল আ প্রমিস। কি হবে? টু ফুলফিল আ প্রমিস, বা বলতে পারি কি বলো? প্রতিশ্রুতি রাখা, প্রতিশ্রুতি রাখা। ওকে টু ফুলফিল ওয়ান্স ওয়ার্ড মানে টু ফুলফিল এ প্রমিস, টু কিপ ওয়ান্স ওয়ার্ড মানে টু ফুলফিল আ প্রমিস। ওকে চলো নেক্সট দেখি।
নেক্সট কোশ্চেনটা স্যার কী থেকে রয়েছে? নেক্সট বলছে ফ্রেজাল ভার্ব। হিজ ফ্রেন্ডস ড্রপড অ্যাওয়ে ওয়ান বাই ওয়ান, ড্রপড অ্যাওয়ে ওয়ান বাই ওয়ান, হিজ ফ্রেন্ডস ড্রপড অ্যাওয়ে ওয়ান বাই ওয়ান। তাহলে ড্রপড অ্যাওয়ে এটার কি স্যার কী হবে? ফ্রেজাল ভার্ব কোনটা? এই ফ্রেজাল ভার্বটার মিনিং কী হবে বলো? ড্রপড অ্যাওয়ে কথার অর্থ কী বলো, ট্রাই করো। তাহলে ড্রপড অ্যাওয়ে স্যার কি? ড্রপড অ্যাওয়ে আমরা মানে জানি, ড্রপড অ্যাওয়ে মানে হচ্ছে কমে যাওয়া। কি স্যার? কমে যাওয়া। কি? কমে যাওয়া। তাহলে বিকেম ফিউয়ার, পে ক্যাজুয়াল ভিজিট, ফলস অ্যাসলিপ, সিজ টু কম্পিট। তাহলে বিকেম ফিউয়ার সংখ্যায় কমে যাওয়া, পে এ ক্যাজুয়াল ভিজিট এমনি ক্যাজুয়ালভাবে দেখা করা, ফলস অ্যাসলিপ ঘুম পাচ্ছে, সিজ টু কম্পিট মানে আর কম্পিটিশন আর থাকবে না, মানে হাল ছেড়ে দেওয়া। তাহলে কোনটা হবে স্যার? কমে যাওয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকেম ফিউয়ার, বিকেম ফিউয়ার। ড্রপড অ্যাওয়ে মানে স্যার কি? সংখ্যায় কমে যাওয়া। বলছে মেইন, মেইন কথার অর্থ স্যার চিপ, মেইন কথার অর্থ চিপ। তাহলে MANE মেন, এই মেন কথার অর্থ কি? এটা কি স্যার? হোমোফোনস। কি স্যার? হোমোফোনস। সাউন্ডটা একই রকম, মেন মেন, মেন মেন, মেইন মেন, সাউন্ডটা একই রকম কিন্তু অর্থের দিক থেকে আলাদা, বানানোর দিক থেকেও আলাদা। মেইন মানে স্যার চিপ বা প্রধান। তাহলে মেন, MANE মেন কথার অর্থ কি? লং টেইল, লম্বা লেজ, লং হেয়ার, লম্বা চুল, লং হেয়ার অন দ্য নেক, কাঁধে লম্বা 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 চুল, নাকি ভেরি ইম্পর্ট্যান্ট, নাকি খুবই গুরুত্বপূর্ণ। এটা কি হবে স্যার বলো? মেন কথার অর্থ কি হবে? ট্রাই করো তোমরা, কি হবে স্যার? মেন কথার অর্থ হচ্ছে কেশর। সিংহের যে কেশরটা হয়, ওকে, ঘাড়ে যে চুলটা থাকে সেটাকে কি বলে স্যার? মেন। কি বলে? মেন। তাহলে কি হবে? লং হেয়ার অন দ্য নেক, লং হেয়ার অন দ্য নেক, লং হেয়ার অন দ্য নেক। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? ভার্ব ফর্ম অফ অ্যাক্সেস। অ্যাক্সেস যে ওয়ার্ডটা রয়েছে, এই অ্যাক্সেসের কি স্যার ভার্ব ফর্ম কোনটা হবে? অ্যাক্সেসের ভার্ব ফর্ম কি হবে বলো? অ্যাক্সেস কথাটার ভার্ব ফর্ম কি হবে? যদি বলি স্যার অ্যাক্সেসটা নিজে কি ফর্মে আছে? অ্যাক্সেস স্যার কি ফর্মে আছে? নাউন। অ্যাক্সেস কথার অর্থ কি? এটার অর্থ কি স্যার? এন্ট্রি, বা বলতে পারি কি স্যার? প্রবেশাধিকার। প্রবেশাধিকার। কি স্যার? প্রবেশাধিকার। বলো তাহলে কি হবে? এর ভার্ব ফর্ম কি হবে বলো? বিটার কথা অর্থ কি স্যার? বিটার কথা অর্থ তেতো। বিটার কথা অর্থ কি স্যার? তেতো। বিটার কথা অর্থ কি স্যার? তেতো। যদি বলা হয় স্যার অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল কথার অর্থ কি স্যার? অ্যাক্সেসিবল কথার অর্থ কি স্যার? সুগম, মানে যে পথটাতে খুব ইজিলি যাওয়া যায় সেটা আমরা কি বলি স্যার? সুগম পথ বলি না? তাহলে সুগম। তাহলে এটা কি স্যার? এটা স্যার একটা অ্যাডজেক্টিভ ফর্ম। কি স্যার? এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে চলো। অ্যাক্সেস, অ্যাক্সেসের সঙ্গে নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে অ্যাক্সেসের সেটা স্যার পুরো কি থাকবে? নাউনই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। কিন্তু স্যার যদি দেখি অ্যাক্সিড, ACCEDE, অ্যাক্সিড কথার অর্থ কি বলো? অ্যাক্সিড কথার অর্থ কি স্যার? অ্যাক্সিড কথার অর্থ হচ্ছে স্বীকার করা। কি করা? স্বীকার, স্বীকার করা। ওকে, অ্যাক্সিড কথার অর্থ কি স্যার? স্বীকার করা। এটা কি ফর্ম স্যার বলো? এটা স্যার আমাদের ভার্ব ফর্ম। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট দেখো বলছে প্রভার্ব, আ ফ্রেন্ড ইন নিড। বলছে প্রয়োজনে যে বন্ধু। ইজ আ ফ্রেন্ড, ইজ আ ফ্রেন্ড সেই হলো বন্ধু। কোথায় হবে বলো? ফর লাইফ জীবনের বন্ধু, ইন ডিড মানে প্রকৃত বন্ধু, ইন গ্রিড লোভী, নাকি ফর এভার চিরজীবনের জন্য। কি হবে? আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ইন ডিড মানে সেই হচ্ছে কি স্যার? প্রকৃত বন্ধু। কাজের সময় বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এটা কি স্যার? আমাদের প্রভাবস, প্রবাদ প্রবচন থেকে এসেছে। ওকে চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? আই অ্যাম কনসাস দ্যাটস মাই উইকনেস। আই অ্যাম কনসাস দ্যাটস মাই উইকনেস প্রিপোজিশন থেকে দিয়েছে। আমি কনসাস মানে কি? আমি সচেতন। কি নিয়ে? উইকনেস, আমার দুর্বলতাকে নিয়ে বা আমার দুর্বলতা সম্বন্ধে। তাহলে বলো আই অ্যাম কনসাস। কনসাস মানে কি স্যার? কনসাস মানে কি বললাম? সচেতন, সচেতন।
উইকনেস মানে কি স্যার দুর্বলতা, তাহলে আমি সচেতন বা সজাগ কি নিয়ে, আমার দুর্বলতা নিয়ে। তাহলে কনসাসের সাথে কি বসে স্যার কনসাস অফ আই এম কনসাস অফ মাই উইকনেস, আমার কনসাস আমার সচেতনতা আমার ওই দুর্বলতা নিয়ে আমি কনসাস। চলো নেক্সট ওয়ানওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে, রিয়ারিং অফ সিল্ক ওর্মস ইজ কল্ড, রিয়ারিং মানে কি স্যার, রিয়ারিং মানে হচ্ছে পালন করা, ওকে পালন করা। তাহলে রিয়ারিং অফ সিল্ক ওর্মস কি স্যার, সিল্ক ওর্মস মানে হচ্ছে পশমের চাষ করা, পশমের চাষ করা। তাহলে পশমের চাষ করা কি বলে, পিসিকালচার, এগ্রিকালচার, সেরিকালচার নাকি এপিকালচার, বলো পিসিকালচার, এগ্রিকালচার, সেরিকালচার, এপিকালচার। তার মধ্যে একটা স্যার আমরা জানি, কোনটাকে জানি বলো, এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কি স্যার, এগ্রিকালচার মানে হচ্ছে কৃষিকাজ, আমরা সবাই জানি এটা, তাই না? তাহলে বলো রিয়ারিং অফ সিল্কওয়ার্ম, সিল্কওয়ার্মস মানে কি বললাম, পশম, পশমের চাষকে কি বলে স্যার, পিসিকালচার, এগ্রিকালচার, সেরিকালচার নাকি এপিকালচার, বলো। কালচার মানে চাষবাদ করা, যদি বলে পিসি, পিসি, পিসি কার সাথে স্যার, মৎস্য পালন, কি বলো, মৎস্য পালন, ওকে। আচ্ছা যদি বলি স্যার সেরিকালচার তাহলে হচ্ছে কি রেশম চাষ, কি রেশম চাষ, তাকে কি বলবো স্যার সেরিকালচার। আর এপিকালচার মানে কি স্যার, এপিকালচার মানে হচ্ছে মৌমাছির চাষ, কি বলো মৌমাছির চাষ, মৌমাছির চাষ। এপিকালচার মানে কি স্যার মৌমাছির চাষ। তাহলে অ্যান্সার কি হবে বলো, সেরিকালচার। কি হবে অপশন সি সেরিকালচার। পিসিকালচার মানে মৎস্য চাষ, এগ্রিকালচার মানে তো জানি, সেরিকালচার মানে রেশম চাষ, আর এপিকালচার মানে কি স্যার মৌমাছির চাষ, মৌমাছির চাষ। চলো নেক্সট দেখো বলছি স্পটিং দ্য এরর, ইচ অফ দ্য কোয়েশ্চেন্স হ্যাভ বিন আনসার্ড, ইচ অফ দ্য কোয়েশ্চেন্স, ইচ অফ কথাটা রয়েছে, বলো তোমাদের করানো আছে, পারা উচিত, সবার করা উচিত। অ্যান্সার বলো সবাই, ইচ অফের সাথে কি যাবে স্যার বলো, ইচ অফের সাথে কি যাবে, ইচ অফ দ্য কোয়েশ্চেন্স হ্যাভ বিন আনসার্ড, ইচ অফের সাথে কি বসবে, কোন পার্টে এরর রয়েছে, ইচ অফের সাথে কি বসে স্যার, ইচ অফের সাথে বসে নাউনটা কি স্যার, নাউনটা আমাদের বসে দ্য কোয়েশ্চেন প্লুরাল, ঠিক আছে স্যার। কিন্তু স্যার ভার্বটা কি বসে বলো, ভার্বটা কি বসে স্যার, ভার্বটা বসে সিঙ্গুলার, ভার্বটা কি বসে স্যার সিঙ্গুলার, তাই না? হ্যাভ না হয়ে কি হয়ে যাবে স্যার বলো, হ্যাজ, কি হয়ে যাবে স্যার হ্যাজ। তাহলে কোন পার্টে এরর, তাহলে স্যার অপশন সি, ওকে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য ড্যাশ অফ ডিরেক্টরস উইল ডিসাইড দ্য পেনাল্টি, পেনাল্টি কথার অর্থ কি স্যার বলো, শাস্তি, বা বলতে পারি ফাইন, ওকে। তাহলে বলো তাহলে কি হবে, বা জরিমানা। তাহলে দ্য ড্যাশ অফ ডিরেক্টরস, ডিরেক্টরস মানে কি যারা ডিরেক্টর রয়েছেন, যারা পরিচালক রয়েছেন, তারা কি করবে, উইল ডিসাইড সিদ্ধান্ত নেবে কি যে শাস্তি কি হতে পারে, এটার শাস্তি কি হতে পারে। আচ্ছা বোর্ড, বাউড, বোর্ড, ব্রেড, ব্রেড BRAID, ব্রেড কথা অর্থ কি স্যার, ব্রেড কথা অর্থ হচ্ছে মেয়েদের চুলে যেটা করে বিনুনি করে, সেটাকে বলে কি স্যার বিনুনি, ব্রেড, কি স্যার বিনুনি, ওকে। আচ্ছা বাউড কথা অর্থ মানে কি স্যার নত করা বা নত হওয়া, মাথা নত করা, বাউড, এটা বাউ থেকে কি হয়েছে স্যার বাউড, ওকে। বোর্ড, বোর্ড হওয়া মানে কি স্যার বিরক্ত হওয়া, কি বলো বিরক্ত হওয়া, বোর্ড হওয়া মানে কি স্যার বিরক্ত হওয়া, বোর্ড মানে কি স্যার বিরক্ত হওয়া, বাউ মানে নত হওয়া, আর ব্রেড মানে স্যার বিনুনি। আর বোর্ড BOARD, বোর্ড মানে এই যে বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালকের যেটা একসাথে দল, তাকে কি বলি স্যার বোর্ড অফ ডিরেক্টরস। এটা কি একটা স্যার কালেকটিভ নাউন, কি স্যার কালেকটিভ নাউন, কি হবে বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস। যেমন বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ অফ কিজ, হার্ড অফ ক্যাটলস, ঠিক তেমনভাবে কি হবে স্যার বোর্ড অফ ডিরেক্টরস, কি হবে স্যার বোর্ড অফ ডিরেক্টরস। যেমন আমরা কি পড়েছি বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ অফ কিজ, বোকে অফ ফ্লাওয়ার্স, তাই না? তারপরে সোয়ার্ম অফ বিজ, সোয়ার্ম অফ অ্যান্টস, তারপর কি পড়েছি প্যাক অফ উলভস, পড়েছি তো, এগুলো কি স্যার কালেকটিভ নাউন। দলকে বা গ্রুপকে কি বলে স্যার গ্রুপকে, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস, তাহলে পরিচালকের দল কি করবে ডিসাইড করবে কি যে শাস্তিটা কি হবে, কেমন। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, কোন বানানটা ভুল রয়েছে বলো, কোন বানানটা, টমেটোজ ওয়েদার ভেহিকল প্রফেসর, টমেটোজ ওয়েদার ভেহিকল, টমেটোজ ওয়েদার ভেহিকল প্রফেসর, কোন বানানটা ভুল আছে দেখো, সবকটা জানো, মানাও জানো, শুনেছো, ভুল কোনটায় রয়েছে দেখো, প্রফেসর PROFESSOR প্রফেসর, তাহলে কি আছে স্যার প্রফেসর স্যার ঠিক আছে। যদি বলি স্যার ভেহিকল VEHICLE ভেহিকল, ভেহিকল স্যার ঠিক আছে,
ভেহিকেল মানে যানবাহন, ভেহিকেল মানে কি স্যার যানবাহন। ওয়েদার WEATHER, ওয়েদার মানে কি স্যার আবহাওয়া, ওয়েদার মানে কি স্যার আবহাওয়া, WEATHER ওয়েদার, ওয়েদারও স্যার ঠিক আছে। টমাটোজ TOMATO টমেটো, তাকে যদি প্লুরাল করি তাহলে কি হবে টমাটোজ, ES কি হবে ES, তাহলে এটা স্যার ভুল আছে, তাহলে কি হবে টমাটোজ, TOES টমাটোজ, টমাটোজ। ওকে, তাহলে কোনটা স্যার ভুল হয়ে গেল স্যার, আমাদের অপশন এ হচ্ছে কি স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। কি আনতে হচ্ছে আমাদের ইনকারেক্ট, কোন বানানটা ভুল সেটা বলেছে। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার ন্যারেশন চেঞ্জ, আবার ন্যারেশন চেঞ্জ থেকে দিয়েছে। দ্য বয় এক্সক্লেমড অ্যালাস আই হ্যাভ ফেইলড, দ্য বয় এক্সক্লেমড অ্যালাস আই হ্যাভ ফেইলড, কোন সেন্টেন্স স্যার এটা, স্যার সেন্টেন্স তো এটা এক্সক্লামেটরি, কি স্যার এক্সক্লামেটরি। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে কি হয় স্যার, এই যে এক্সক্লেমড আছে তারপরে দেখতে হবে যে এটা কি প্রকাশ করছে, অ্যালাস আই হ্যাভ ফেইলড, দুঃখিত যে আমি ব্যর্থ হয়েছি। তাহলে অ্যালাস কি করছে স্যার, দুঃখিত, কি শো করছে, দুঃখিত শো করছে, দুঃখ শো করছে, তাই না। তাহলে এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ, এবার যদি দেখি স্যার দুঃখ তাহলে স্যাড বা গ্রিফ, যদি দেখি স্যার আনন্দ আছে তাহলে কি হবে এক্সক্লেমড উইথ জয়, তাই না। তাহলে কি বলছে দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, জয়, এখানে যেহেতু কি বলছে স্যার গ্রিফ, তাহলে কি হবে এখানে দুঃখ, তাহলে কি সরি অ্যালাস, অ্যালাস তাহলে কি হবে স্যার, অ্যালাস মানে কি হবে স্যার দুঃখ, তাহলে কি হবে এক্সক্লেমড উইথ গ্রিফ, এক্সক্লেমড উইথ গ্রিফ, এই যে অ্যালাসটার জন্য কি করলাম স্যার উইথ গ্রিফ। এখানে যদি থাকতো হুররা তাহলে কি করতাম এক্সক্লেমড উইথ জয়, কি করতাম এক্সক্লেমড উইথ জয়। তাহলে দ্য বয় এক্সক্লেমড উইথ, এখানে যদি এখানে থাকতো সেইড থাকতো, সাপোজ এখানে এক্সক্লেম না থাকে কি থাকতো সেইড থাকতো, তাহলেও কি করতাম স্যার এক্সক্লেমড করতাম, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্স সেই জন্য স্যার সেইডটা তুলে আমরা কি করতাম এক্সক্লেমড। তাহলে দ্য বয় এক্সক্লেমড উইথ গ্রিফ, গ্রিফটা এই অ্যালাসটাকে ডিনোট করছে, আমি কি বললাম দ্য বয়, যদি এখানে সেইড থাকতো তাহলেও কি করতাম দ্য বয় এক্সক্লেমড উইথ গ্রিফ। সেইডটাকে যেমন আমরা সেইডটাকে ইন্টারোগেটিভ তুলে কি করি আস্কড করি, ঠিক তেমনভাবে স্যার যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইটাকে তুলে আমরা কি করি এক্সক্লেমড করি। এবার দেখে বুঝতে হবে যে এটা দুঃখ নাকি আনন্দ, তাহলে যদি বলা হয় আনন্দ তাহলে উইথ জয়, আর যদি দুঃখ হয় তাহলে উইথ গ্রিফ বা সরো। তাহলে কি করলাম দ্য বয় এক্সক্লেমড উইথ গ্রিফ, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বসাবো স্যার বলো দ্যাট বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা যেমন দ্যাট বসাই তেমন স্যার আমরা কি বসাবো দ্যাট, দ্যাট। আই হ্যাভ ফেইলড, আই হ্যাভ ফেইলড, আই হ্যাভ ফেইলড মানে বলো কোন টেন্সে আছে স্যার, কোন টেন্সে আছে বলো স্যার, টেন্সে আছে কি বলো প্রেজেন্ট পারফেক্ট, কিসে আছে স্যার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়ে যায় স্যার বলো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে স্যার কি হয়ে যায় পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি থাকে স্যার, প্রেজেন্ট পারফেক্টে থাকে স্যার হ্যাভ প্লাস V3, পাস্ট পারফেক্টে কি থাকে স্যার বলো হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। কিন্তু স্যার এখানে কি আছে হি ফেইলড, এটা কি আছে স্যার V2, তাহলে এটা হবে না, কি আছে স্যার V2, এটা হবে না। দ্য বয় এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ফেইলস, এটা কি আছে স্যার V1 আছে, তাহলে এটা হবে না। যদি বলি দ্য বয় সেইড অ্যালাস, তাহলে সেইড অ্যালাস করা যাবে না, কারণ কি বলেছি সেইড অ্যালাসটাকে তুলে দিয়ে কি করতে হবে বলো কি করতে হবে বলেছি স্যার এক্সক্লেম করব, তাহলে স্যার এটা আমাদের হবে না। দ্য বয় এক্সক্লেমড স্যাডলি, এক্সক্লেমড স্যাডলি করা যেতে পারে, দেখি পরের অংশটুকু দ্যাট হি হ্যাড ফেইলড, তাহলে হি হ্যাড ফেইলড, তাহলে কি হয়ে যাবে স্যার এই যে আই আছে, আইটা কাকে ফলো করে আইটা স্যার দ্য বয়কে ফলো করবে, তাহলে দ্য বয়ের জন্য কি বসালাম স্যার হি, আর হ্যাড বসালাম হ্যাড প্লাস V3, তাহলে কি হবে স্যার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এবার যদি এখানে এই জিনিসটা যদি থাকতো এক্সক্লেম স্যাডলি না করে যদি এক্সক্লেমড উইথ গ্রিফ থাকতো তাহলে হতো, বলতে পারলাম, কিন্তু ওখানে স্যার যেহেতু সিম্পল পাস্ট দিয়েছিল বলে করলাম না, তো অপশন আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার ভয়েস চেঞ্জ। ডিড সি কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ডিড সি কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা ডিড থাকলে কি হয় স্যার, ডিড থাকলে হয়ে যাবে স্যার ওয়াজ অথবা ওয়ার, তাই না, তাহলে কি হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে কি আছে স্যার সিটা কি স্যার আমাদের সাবজেক্ট, কমপ্লিটটা কি স্যার আমাদের ভার্ব, দ্য অ্যাসাইনমেন্টটা কি স্যার আমাদের অবজেক্ট, তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে কি হবে এই যে ডিড সিট ডিডটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ বা ওয়ারে,
তাহলে দা অ্যাসাইনমেন্ট যদি সাবজেক্ট হয়, দা অ্যাসাইনমেন্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার সিঙ্গুলার, তাহলে স্যার কি হবে? ওয়াজ। তাহলে ওয়াজ দ্য অ্যাসাইনমেন্ট, ওয়াজ দ্য অ্যাসাইনমেন্ট কোথায় আছে দেখো, হ্যাজ আছে, হবে না। দা অ্যাসাইনমেন্ট হবে না, কারণ কি এটা ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভই থাকবে, তাহলে স্যার এটাও হবে না। ইজ আছে স্যার, হবে না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওয়াজ দা অ্যাসাইনমেন্ট, দা অ্যাসাইনমেন্ট সাবজেক্টটা চলে আসলো, ওয়াজ এই যে কমপ্লিট থেকে কমপ্লিটেড V3 কী হয়ে গেলো স্যার? V3। তারপরে স্যার কি হবে, এই যে সি ছিল, সিটা যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, এটা স্যার অবজেক্টের জায়গায় চলে গেলো, তাহলে সাবজেক্ট সি থেকে কী হয়ে গেলো স্যার? হার। যদি এখানে স্যার কী থাকতো? হি থাকতো, তাহলে কী হইতো স্যার? হিম। তাহলে তার আগে কী স্যার বসবে? বাই, একটা প্রিপোজিশন বসিয়ে দিলাম। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ইডিয়মস। টু হিট বিলো দ্য বেল্ট, কি বলছে? বেল্টের তলায় আঘাত করা, বেল্টের তলায় আঘাত করা। তাহলে টু ফাইট ফেয়ারলি, সঠিকভাবে কি করা? মারামারি করা। টু বিহেভ ডিসঅনারেবলি, অসম্মানজনক ব্যবহার করা। টু মিস দ্য চান্স, সুযোগটাকে হাতছাড়া করা। টু অ্যাভয়েড ফাইটিং, মারামারিকে এড়িয়ে যাওয়া। কোনটা হবে বলো, বলো কোনটা হবে? আনসার বলো। বলো, সবাই বলছো স্যার কোশ্চেন করার পরে টাইম লাগবে, সেই জন্য একটু করে নাও যেন সবাই পারো। তাহলে কি হবে? টু হিট বিলো দ্য বেল্ট মানে বেল্টের তলায় আঘাত করা, তার মানে কি স্যার? টু বিহেভ ডিজঅনারেবলি, অসম্মানজনক ব্যবহার করা। কি হবে? অসম্মানজনক ব্যবহার করা, অসম্মানজনক ব্যবহার করা। চলো নেক্সট দেখো, ফ্রেজাল ভার্ব। হি র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড, র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড ইয়েস্টারডে। তাহলে সে তার এক পুরনো বন্ধুর সাথে র্যান ইনটু, তাহলে কি হবে ওটা? মেড বা চান্স, হঠাৎ করে সাক্ষাৎ করা। কোয়ারেল উইথ, ঝগড়া করা। এসকেপ ফ্রম, পালিয়ে যাওয়া। ফট উইথ মানে মারামারি করা। তাহলে কি হবে? মেড বাই চান্স মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া। কোয়ারেলড উইথ মানে কি বললাম? ঝগড়া করা। এসকেপ ফ্রম মানে পালিয়ে যাওয়া। ফট উইথ মানে কারোর সঙ্গে মারামারি করা। তাহলে কি হবে বলো? হি র্যান ইনটু, র্যান ইনটু মানে কি স্যার? মেড বাই চান্স, হঠাৎ সাক্ষাৎ হওয়া। অপশন এ, মেড বাই চান্স। হঠাৎ সাক্ষাৎ হওয়া। আচ্ছা, হঠাৎ সাক্ষাৎ হওয়ার আমরা আর একটা ফ্রেজাল ভার্ব পড়েছিলাম এর আগে, কি পড়েছি বলো, বলো সেটা হচ্ছে কি স্যার? কামাক্রোশ। কি পড়েছি স্যার? কামাক্রোশ মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া। তাহলে র্যান ইনটু, র্যান ইনটু মানেও যেমন হঠাৎ সাক্ষাৎ হওয়া, তেমন কামাক্রোশ মানেও স্যার হঠাৎ সাক্ষাৎ হওয়া। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবলিটারেট। অবলিটারেট, অবলিটারেট কথার অর্থ কি? আচ্ছা দেখো, প্যাচড, হিল্ড, মেন্ডেড, অ্যাবলিশ। প্যাচড কথার অর্থ কি স্যার? প্যাচড কথার অর্থ হচ্ছে জোড়া দেওয়া, জোড়া দেওয়া। প্যাচড কথার অর্থ কি স্যার? জোড়া লাগানো। ওকে। আচ্ছা, হিল্ড কথা অর্থ কি স্যার? সেরে ওঠা, সেরে ওঠা। ওকে। আচ্ছা, মেন্ডেড কথা অর্থ কি স্যার? মেন্ডেড কথা অর্থ স্যার মেরামত করা। কি করা? মেরামত করা, মেরামত করা। তারপরে কি হচ্ছে স্যার? অ্যাবলিশ। অ্যাবলিশ করা মানে কি দেওয়া বলো? অ্যাবলিশ করা মানে স্যার ধ্বংস করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, বা বলতে পারি স্যার মুছে দেওয়া, বা বাতিল করে দেওয়া। তাহলে অবলিটারেট কথা অর্থ কি স্যার? অ্যাবলিশ করে দেওয়া। কি স্যার? অ্যাবলিশ করে দেওয়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। অবলিটারেট কথা অর্থ কি স্যার? অ্যাবলিশ করে দেওয়া। প্যাচ মানে জোড়া লাগানো, হিল্ড মানে স্যার সেরে ওঠা, মেন্ডেড মানে স্যার মেরামত করা। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? বলছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্যাভেজ। স্যাভেজ কথার অর্থ কি? স্যাভেজ কথার অর্থ কি বলো? স্যাভেজের কথা পারলেই পেরে যাবে। বলছে অ্যান্টোনিম, ওর বিপরীত শব্দ কি জানতে চেয়েছে? ব্রুটাল, সিভিলাইজড, অ্যাডেকুয়েট, ইম্পার্সিয়াল। কি হবে বলো? যদি বলি স্যার অপশনগুলো একটু দেখি, অপশনগুলোর মানে কি স্যার? তাই না? অপশনগুলোর মানে কি স্যার? যদি বলি স্যার ইম্পার্সিয়াল কথার অর্থ কি? ইম্পার্সিয়াল কথার অর্থ হচ্ছে নিরপেক্ষ। ইম্পার্সিয়াল কথার অর্থ কি স্যার? নিরপেক্ষ। ইম্পার্সিয়াল মানে কি স্যার? নিরপেক্ষ। অ্যাডোকুয়েট কথার অর্থ কি স্যার? অ্যাডোকুয়েট কথার অর্থ হচ্ছে যথেষ্ট। অ্যাডোকুয়েট কথার অর্থ কি স্যার? যথেষ্ট। আচ্ছা, ব্রুটাল কথার অর্থ কি স্যার? ব্রুটাল কথার অর্থ হচ্ছে স্যার বলো নিষ্ঠুর। ব্রুটাল কথার অর্থ কি স্যার? নিষ্ঠুর। ব্রুটাল কথার অর্থ কি স্যার? নিষ্ঠুর। সিভিলাইজড কথার অর্থ কি স্যার? সিভিলাইজড কথার অর্থ হচ্ছে স্যার সভ্য, সভ্য। আর স্যাভেজ কথার অর্থ কি স্যার? স্যাভেজ কথার অর্থ হচ্ছে স্যার বলো অসভ্য।
স্যাভেজ কথার অর্থ কি স্যার? অসভ্য। তাহলে অসভ্যের অ্যান্টোনিম কি হবে স্যার? সভ্য, সিভিলাইজড। কি হবে স্যার? সিভিলাইজড। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে স্যার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু নেভার ডাইজ, যে ব্যক্তি কখনো মারা যায় না তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? মর্টাল, ইমমর্টাল, ফ্যাটাল, হিউম্যান। হিউম্যান মানে তো মানুষ, ফ্যাটাল মানে কি স্যার বলো? ফ্যাটাল কথার অর্থ কি বলো? ফ্যাটাল কথার অর্থ কি বলো? প্রাণঘাতী। ওকে। মর্টাল কথার অর্থ কি বলো? বলো নশ্বর। নশ্বর বা যে শরীরটা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা মারা যায় তাকে আমরা কি বলবো স্যার? মর্টাল। আর যেটা বলছে কি ইমমর্টাল মানে যে শরীর কখনো ধ্বংস হয় না বা নষ্ট হয় না তাকে কি বলে স্যার? ইমমর্টাল। তাহলে যে ব্যক্তি মারা যায় না তাকে ইমমর্টাল বলবো, আর যে ব্যক্তি মারা যায় তাকে কি বলবো স্যার? মর্টাল। তাহলে আমরা জানি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরণশীল। তাহলে মর্টাল মানে কি স্যার? নশ্বর, যে মানে মরণশীল, যে মারা যায়। ইমমর্টাল মানে হচ্ছে অমরণশীল বা অমর। ইমমর্টাল কথা অর্থ কি স্যার বলো? অমর। আর নশ্বর কথা অর্থ কি স্যার বলো? মরণশীল। ওকে, কি স্যার? মরণশীল। হিউম্যান মানে তো সবাই জানি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? প্রভাব। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই বলতে হবে না, বললেই পারা উচিত। যে স্যার কি আমরা পড়েছি? কি পড়েছি বলো? একতাই বল। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে যদি একসাথে থাকি তাহলে আমরা কি করব? দাঁড়িয়ে থাকবো, শক্তি থাকবে। আর যদি আমরা ভেঙে যাই তাহলে কি হয়ে যাবে স্যার? আমাদের শক্তি হারিয়ে ফেলবো। তাহলে ডিভাইডেড উই ফল, এটা হচ্ছে প্রভাব। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স ম্যানি এ ম্যান ওয়ান্ট টু বি রিচ কুইকলি। ম্যানি এ ম্যান ওয়ান্ট টু বি রিচ। ম্যানি এ দেখা মাত্রই আমাদের মাথা উচিত ছিল যে কি হবে এররটা। ম্যানি এ ম্যানের সাথে স্যার যে ভার্বটা ম্যানি এ ম্যান কি শো করে? সিঙ্গুলারিটিকে শো করে। কি শো করে স্যার? সিঙ্গুলারিটিকে শো করে। তাহলে কি হবে স্যার? তার জন্য যে ভার্বটা হবে সেটা কি হবে স্যার? এটা ভার্ব কি আছে? প্লুরাল। তাহলে এটা হবে না। কি হবে স্যার বলো? ওয়ান্টস, সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে কোন পার্টে এরর রয়েছে স্যার? সি পার্টে এরর রয়েছে। ওয়ান্টস, ম্যানি এর সাথে কি বসে স্যার? সিঙ্গুলার ভার্ব বসে। ম্যানি এ কি শো করে স্যার? সিঙ্গুলারিটিকে শো করে। তাহলে ভার্বটা কি বসবে স্যার? সিঙ্গুলার। ম্যানি এর সাথে কি বসবে স্যার? সিঙ্গুলার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? স্পটিং দ্য এরর। দ্য ওয়েদার অফ ক্লাইমেট, সরি, দ্য ওয়েদার অফ কলকাতা সুইটস মি। দ্য ওয়েদার অফ কলকাতা ইজ সুইট মি। বলছে কলকাতার যে ওয়েদার সেটা আমাকে কি করেছে? শ্যুট করেছে। তাহলে ওয়েদার অফ কলকাতা কোন পার্টে এরর রয়েছে বলো? স্পটিং দ্য এরর। দা ওয়েদারে নাকি অফে নাকি কলকাতায় নাকি মি? বলো কোন পার্টে এরর রয়েছে? খুব সহজ কোশ্চেন, বলো কি হয় স্যার? ওয়েদার হয় না, ওয়েদার এখানে হবে না। এখানে কি হবে স্যার? দা ক্লাইমেট। ওয়েদার তো একদিনের, ওয়েদার তো একদিনের, তাই না? একদিন, দুদিনের বা 3 দিনের, 4 দিনের, ম্যাক্সিমাম বড় জোর 1 মাসের। ক্লাইমেট কি হচ্ছে? দীর্ঘদিনের। তাহলে বলছে আমি দীর্ঘদিন যখন থাকছি কলকাতায়, তার মানে কি কলকাতার ওয়েদার আমাকে, ওয়েদার না বলে কি বলবো স্যার? কলকাতার যে ক্লাইমেট সেটা আমাকে কি করেছে? শ্যুট করেছে। ওকে, তাহলে এরর কোনটা হবে স্যার? অপশন এ। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই কনগ্রাচুলেটেড হিম ড্যাশ ইজ সাকসেস। আই কনগ্রাচুলেট, কনগ্রাচুলেটের সাথে কি বসবে স্যার? প্রিপোজিশন কি বসবে বলো? ফর নাকি অফ নাকি অ্যাট নাকি অন? বলো কোনটা বসবে? আই কনগ্রাচুলেট হিম ড্যাশ হিজ সাকসেস। আই কনগ্রাচুলেট হিম ড্যাশ হিজ সাকসেস, কোনটা বসবে? ফর, অফ, অ্যাট, অন। কি হবে স্যার? কনগ্রাচুলেশন অন হিজ সাকসেস। কি হবে স্যার? অন হিজ সাকসেস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? চুজ দ্য কারেক্ট অপশন ফর দিস আন্ডারলাইন পার্ট। আচ্ছা, আন্ডারলাইন পার্ট। দ্যাট হি ইজ ইল। আচ্ছা, দ্যাট হি ইজ ইল, দ্যাট হি ইজ ইল, এই পোর্শনটার কি জন্য কোন নাম, কোন অপশনটা ঠিক হবে? নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো কোনটা হবে? একটু দেখে টাইম নিয়ে বলো তো কোনটা হবে? নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা হবে বলো? বলনা পারেগা। ক্লজ। এটা তো একটা স্যার ক্লজই হবে, কারণ কি রয়েছে দেখো, এখানে স্যার একটা ভার্ব রয়েছে, এখানে স্যার একটা সাবজেক্ট রয়েছে, তার মানে স্যার এটা একটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব থাকলে স্যার সেটা কি হবে? ক্লজ হবে। তাহলে ফ্রেজ দুটো তো হবেই না, আগেই তো বাদ। এবার দেখবো নাউন নাকি অ্যাডজেক্টিভ। যদি দেখি স্যার এই পুরো সেন্টেন্সটার এটা একটা ভার্ব, এটা যদি ভার্ব হয় তাহলে ভার্বের আগে কে বসে স্যার? ভার্বের আগে কে বসে স্যার? সাবজেক্ট।
আর আমরা কি জানি সাবজেক্টের জায়গায় কাকে বসাতে পারি, নাউনকে বসাতে পারি, তাহলে স্যার এটা কি নাউন ক্লজ, এটা কি স্যার নাউন ক্লজ। ওকে, ক্লজটা নিয়ে যদি কোনো জিনিস তোমাদের ডাউট থাকে তাহলে দেখবে চ্যানেলে ক্লাস দেওয়া আছে, ক্লজের ওপরে ক্লাস দেওয়া আছে, একটু দেখে নিও। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার ইডিয়ম, যে টু মুভ হেভেন অ্যান্ড দ্য আর্থ মিনস, টু মুভ হেভেন অ্যান্ড দ্য আর্থ মিভস, বলছে সে কি করেছে, স্বর্গমর্ত এক করে দিয়েছে, স্বর্গমর্ত পাতাল এক করে দিয়েছে। বলছে হি মুভ হেভেন অ্যান্ড আর্থ, সে পাতালেও গেছে, মানে স্বর্গেও গেছে আবার পৃথিবীতেও গেছে, সব জায়গাতে গেছে। তাহলে টু মেক এভরি পসিবল এফোর্টস, যত যত সম্ভাব্য এফোর্ট দেওয়া দরকার ততটা সে দিয়েছে। টু ডেস্ট্রয় এভরিথিং, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। টু রান অ্যাওয়ে, মানে পালিয়ে গেছে। টু প্রে ডিপলি, সে গভীরভাবে প্রার্থনা করছে। কি হবে বলো? টু মুভ হেভেন অ্যান্ড আর্থ, স্বর্গমর্ত এক করে দেওয়া, তাহলে কি হবে স্যার? টু মেক এভরি পসিবল এফোর্ট। কি হবে? অপশন এ, টু মেক এভরি পসিবল এফোর্ট, সম্ভব, যথাসম্ভব চেষ্টা করা, যথাসম্ভব চেষ্টা করা। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। ওকে, চলো এবার দেখো, যদি কেউ মনে করে স্যার এটার প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে প্রিন্টেবল ফরম্যাটে পেয়ে যাবে। ওকে, যদি টেলিগ্রাম চ্যানেল না পাও, দেখো নাম্বার ডিসকল হচ্ছে নিচে, তাহলে কি করবে, সে নাম্বারে আমাকে স্যার হাই পাঠাবে, বলবে স্যার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে আমি শেয়ার করে দেবো, কেমন? তাহলে ওখানে প্রিন্টেবল ফরম্যাট পাবে, প্লাস ডিসকাস যেটা করলাম সেটারও পিডিএফ পেয়ে যাবে। ওকে, তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি ভিডিও তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। তুমি যদি মনে করো স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, WP KP 2025, WP KP 2025 বলে একটা প্লেলিস্ট দেওয়া আছে। যদি ওখানে না পাও, চ্যানেলে টাচ করো, দেখবে প্লেলিস্ট, দেখবে প্লেলিস্টে গিয়ে দেখবে WP KP বলে একটা ভিডিও আছে, যেখানে অলরেডি 11টা ভিডিও আপলোড করা আছে, আজকে করলে 12টা ভিডিও তৈরি হয়ে যাবে। তাহলে সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। পিডিএফটার জন্য কি বললাম, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, টেলিগ্রাম চ্যানেলের QR কোড আমি দিয়ে দিয়েছি। আর যদি না পাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 8145803657, স্যার যে আমার কি লাগবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা লাগবে, আমি তোমাকে শেয়ার করে দেবো, সেখানে জয়েন হয়ে যাও, তাহলে তুমি পিডিএফগুলো পেয়ে যাবে, রেগুলার বেসিসে ক্লাস করতে থাকবে। তুমি মনে করো স্যার WP মেন্স দিচ্ছি, WP মেন্সের জন্য প্রিপারেশন দরকার আমার, তাহলে মেন্সের জন্য ট্রান্সলেশন, প্রেসিজ রাইটিংয়ের ক্লাস চলছে। তাহলে হচ্ছে কি স্যার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। ওকে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। তুমি যদি ক্লাসশিপ মেন্স দাও, সামনে যদি তোমার পরীক্ষা থাকে, মনে হয় যে না স্যার আমার লাগবে, তাহলে আমাকে 8145803657 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ফ্রি ক্লাস চলছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। কি বললাম? ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস প্লাস কপি চেকিং, তিনটেই চলছে। ফ্রি ক্লাসও হচ্ছে, নোটও দিচ্ছ, প্লাস কপি চেকিংও হচ্ছে। যদি কেউ মনে করো স্যার পেইড ব্যাচে জয়েন করবো, ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ 45টা প্র্যাকটিস সেট উইথ লাইভ ডিসকাশন, মাত্র 600 টাকায়, মাত্র 600 টাকায়। যদি মনে করো কেউ গোড়া থেকে শিখবে, তার জন্য ডেসক্রিপটিভ 5.0 ব্যাচ লঞ্চ করা হয়েছে, যার ফিজ মাত্র 1088 টাকা। যদি কেউ মনে করো যে স্যারগুলো জয়েন করবে, তাহলে করতে পারো। ওকে, চলো আমাদের আবার কাল সকালে দেখা হচ্ছে, সকাল 10টার সময় মক টেস্ট 13 নিয়ে। ততক্ষণ মধ্যে খুব মন দিয়ে প্র্যাকটিস করো, আর কোন জায়গাগুলো তোমাদের ডিমান্ড রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, চলো টেক কেয়ার, টাটা।